পুকুর দেখবে কিন্তু ঠিক আছে আমার কোনো কাটিস না তো এই টাকা নে সেভাবে হলো কেন ই কর পুকুরটা কাটিবার আচ্ছা আমি তো শুনি গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে বাজারে দিয়ে গেলাম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজটা করিস ভালো হবে না মনে করিলাম বাপের কই 30,000 টাকা 30,000 দিলি না 10,000 মারি দিতাম আর 20,000 দিয়ে কাজ করাতাম 10,000 দিয়ে কদিন বেশ বিন্দাস চলতে পারতাম তার হলো না চোখে 10,000 টাকা দিয়ে পুকুর কাটবো কোনতে আমি নেবো কোনতে যা হয় 5,000 উদ্দি ঘুরি দেবেন আর 5,000 খাই দেবেন না হাইরি তো ঠিক করা লাগে ওই দাঁড়াই রয়েছে কি দাও তরিকুল নাই এই তরিকুল কি তুই আবার ওই একটু কাজ কাম করে না হ্যাঁ ওরে বাবা তোর তো কোথা ছুটছুটি মনে হচ্ছে তুই পারবি মেলাদিন কাজ কাম হয় না বোঝো না ও আচ্ছা গরম হয় ঠান্ডা হয়ে গেছে ও আচ্ছা বুঝতে পারি টাকা পয়সা নেই কাছে আচ্ছা কইছিস কি একটা পুকুর কাটি দিতে ওই পুকুর কি কাজে লাগবে ওই যা হয় বাপ যা ভারতেই করবে টাকা তো 10,000 তো আমি নেবো কি আর তোকে দেবো কি ও তো 5,000 টাকা 5,000 যা হয় পুকুর হয় ওরা যা হয় খামসা দিয়ে মাটি কাটি তুই গেলি ওই মানে আচ্ছা তাহলে ওই পুকুরটা কাটি শেষ কর কাজ আসো কবে তোরা কালকে সকালে চলি আয় বাপ আমার ওই খুলনায় গেছে ডাক্তার দেখাতে ও 2 দিন পর আসছে হলো 2 দিনের মধ্যে হয়ে যাবে না 5,000 টাকা আছে 2 দিন লাগে ও আচ্ছা তাহলে ঠিক আছে 5,000 টাকা পারবা তো ভাই ওই যা হয় 5,000 টাকায় নেও তুমি পারলে আমরাও পারবাম আচ্ছা কথা সেটা না ওই 2 দিনের মধ্যে ঘুরে দিস তাহলে এই তোমার জন বেশি দিন তাহলে সেই কথা হ্যাঁ সেগুলো তাহলে আচ্ছা যা ভাই যা আচ্ছা ভাই কাজ কাম করো ভালো ঠিক আছে আচ্ছা না সেই পুকুর কাটতে দিয়ে গেছিলাম তা সে পুকুর কই সে ডোবায় রয়ে গেছে সে বড়টা কই হে বলি এই কই দিঘা দিক গাইছেন খুলনাতে হ্যাঁ পুকুর কই ও আল্লাহ পুকুর তো এই পুকুরটাই মানে এই পুকুর যা ছিল তাই ওই জায়গা শুধু পরিষ্কার না আমার দায়িত্ব দিয়ে গেলাম আমি একটা কাজে পড়িলাম তোর তাতে তুই মাঝে ধরে তাতে দিছিস ওই যে আমি আমার কন্ট্রাক্টারি করি আমার ওই দায়িত্ব পড়িলাম গেলাম ওর ডাক রাসেল এদিকে আয় মাঝে ভাই ডাকিছে ভাই হ্যাঁ ছেলা বই বড় ছেলা কি আমার আবার ডাকিছে কি এই টাকা দিলাম পুকুর কাটতি আব্বা আসলে কখন এই কেমন আসলাম ডাকিছে ওটা করে দিস কেন আব্বা টাকা দিলাম আমি টাকা দিলাম তোর কাছে পুকুর কাটতি হ্যাঁ পুকুর কাটি নে আব্বা দিদি গুলো পুকুর কাটিনি টাকা কই তা পুকুর কাটবো আমার আবার শ্বশুর মরি গেল ও 2 দিন অন্তর টিনি নাচের মতন মানে থত্তর করে কাঁপে তা গেছে সে ফুটকি গেছে তা শ্বশুর মরি গেল তাই গেলাম দেখতে সময় পাইনি তা আমি সাজিদের কাছে গেলাম সাজি ভাইয়ের কাছে সাজি ভাই ডাক সাজি ভাই আব্বা সামনে সামনে এসকি দেখ এই কি হইছে সাজি ভাই আসো আব্বাটা সালাম কালাম দিতে তোমার তো গেছে আসলে কখন এই সালাম দাও বাবা চিনতে পারো না ফাগোতা কই পুকুর কাটিস নাকি আব্বা আমার গলা কাছে পুকুর কাটি রেখেছো এই পুকুর আমি কাটবো আমি তো জানিস ব্যস্ত থাকি খুব হ্যাঁ এই জন্য আমি জানি যে ছোট বাড়ি থাকে সবসময় হ্যাঁ সারাদিন থেকে তো ঘরে শুয়ে শুয়ে থাকে তো কখন বাড়ি থাকে ও সবসময় তো ওই কোরবানের মেয়ের বয়সে দৌড়ি বেড়ে বাবার সামনে ফাগোতা করিনি এখন ও তো অবসর মানে কোনো কাজ কাম নেই ওর কাছে দিয়ে বললাম যে আমার কাজ আছে আমি কাজে কামে থাকি সবসময় ডাক আজকে কটা নিস এই ডাক সে ছোটটা কোন গেলে বুঝি দে এই লাভলু এই কই বাড়ি আসি রে ঘরে করতে পারো মাঝে ভাই চলে আসে ওয়ালাইকুম আসসালাম এই যে ভালো সেদি কি মান করি এই বাবা এসে বাড়ি এসে পুকুর খুঁজ দিয়েছে পুকুর নেই তো তোর কাছে টাকা দিলাম না পুকুর মানে এই পুকুর কাটিস কই আমি বিপদ পড়ি কি থেকে হ্যাঁ পুকুর কাটিস তো তুই বারে বা পুকুর কই ও তোর আর কি হবে এই টাকা ওখানে বের করে দে পুকুর কই খুব এই আই এদিকে আয় একে পাশে দাও যা বেড়ে যা এই কি হয়েছে তুই কাটনি কেন তুই কি রাখতে দিছিস বল দেখি আমি তো জানি যে ও সবসময় বাড়ি থাকে এই জন্য ওর কাছে টাকা দেয় আমি বললাম না কাজে কামে ব্যস্ত দায়িত্ব বলি একটা জিনিস না দায়িত্ব বলি জিনিস তাহলে ওর দায়িত্ব এই পর্যন্ত তোর তো দায়িত্ব নেই তোমরা তোমার টাকা দিলাম তো পারবো না হ্যাঁ চুপ কর তুই কি পুকুর কাটিস নি কেন তোর ভাইরা তো দায়িত্ব দিস পুকুর কাটিস নি কেন 5,000 টাকা গিয়ে পুকুর হয় নাই 5,000 টাকা মানে 5,000 টাকা না তুই হ্যাঁ কেন 5,000 টাকা 5,000 টাকা মানে সাইজি ভাই আমার কাছে দেশে হলো 10,000 টাকা তা আমি যে কাজ কাম কিছু করিনি তো আমার একটা পকেট খরচ চালাবো না পকেট খরচ বসছে হ্যাঁ পকেট খরচ মানে কে 10,000 টাকা হাই কে 10,000 টাকা কি কয় কে 10,000 টাকা
আব্বা তা আমার কাছে দেশে মাঝিটা হলো 30,000 কত টাকা? 30,000 টাকা। ভাত ভাত এই রে চশমা সে কাজটা হয়ে গেল। চশমা তো বড় জীবনের মতো কালো চশমা। এই, আমার বিল আর কত আমাদের টাকা টাকা? আব্বা এই মাঝি ভাই দেশে আমার কাছে হলো 30,000 টাকা। 30,000 টাকা মানে? তা তো আমি জানি না, আমার 30,000 টাকা দিয়ে পুরো কাজটা করিস। আব্বা ওই কত টাকা? আব্বা ওই ইয়া লাগে তো। ওই আমার শ্বশুরের কসম দাঁড়া, ছোকরা, হ্যাঁ? আমার শ্বশুরের কসম আব্বা আমার কাছে 50,000 দিল। বড় ভাই কনে ওই দেখো এই বড় 50,000 ভাই টাকা মানে? মতি ওই ওই থেকে আমাকে মতি ওই এই, আব্বা আমার কাছে 50,000 দিল। এই, ক টাকা দিলি? ক টাকা ক? এই, ক টাকা ক? ক টাকা দিলি? আপু 50,000 দিলাম 50,000? এ, 50,000 টাকা দিলি কেন? ও কন্ট্রাক্টর আমার কন্ট্রাক্টরে 50,000 আমি 50,000 টাকা ওরে, ও কন্ট্রাক্টরি করে অনেক ধান্দাবাজি করে ও ধান্দা করে ও মনে করে ও আমার লস হয়ে গেছে 1 লাখ টাকা তাই তো তুই 1 লাখ টাকা তুই আমার কাছে চাইতে সমিতির টাকা ধার করে এনে পুকুর কাটতে তোর কাছে দিয়েছি 1 লাখ টাকা। 2,000 টাকা খালি দেয় না সেবেটা আবার 1 লাখ টাকা দেয় হ্যাঁ, তোর আমি 1 লাখ টাকা দিইনি, দাঁড়াই থেকে তোর 1 লাখ দিয়েছেন তার সমিতি তাই আমি লস খাইছি না ওই জায়গায় লস কাটতে আমার কাছে চাইতিস তাতে বাড়ির পুকুরির টাকা ফাঁকি দিলি কেন? এটা বলছো সেটি ফাঁকি এই, দিইনি। ও কান্দাল মারে দিদি কেন্দি বাজি যাও। তুই কানতে টাকা কই? বড় ভাই তো 1 লাখের তো 50,000 চলে আমি 20,000 আমি সেটা পাইছি আমি লস খাইছি কোম্পানির কাজ করতে গিয়ে তুই টাকা নিবি? আমার শ্বশুর মরে যেত তুই একটা পুকুর কাটার টাকা শ্বশুর দিবি? শ্বশুরের সর্বসারি 30,000 খরচ করে দিল। দাঁতের কি দেবে? তুই এই টাকা নিবি কে? আর তুই ওর কাছে ক টাকা দিছিস? আমি তো 10,000 দিলাম ওর 10,000 দে আমার কাছে 10,000 দিলাম বা আমার কে, তুই 10,000 দিলি কেন? আমার 20,000 ব্যবসার কাজে একটা কাজ লাগে তো সেই জায়গায় খাড়ে নাম্বার দিলাম 10,000 যে তুই পুরোটা ইটা কাট। ইটা 50,000 খাই ইটা 30,000 খাই ইটা 20,000 খাই টাকা কিছু কোন আমি 5,000 টাকা নিয়েছি তোরা খাবি কেন? আমি আমি 140 এই, তুই চুপ কর। আমার তুই সর্বনাশের প্রথম তুই কেন টাকা নিবি তুই? আব্বা কয় না ওই খাটো মানে নবী 17 দিকে তো আব্বা কত কত কম পা, তুই মজিরা দম্বের শয়তান। শীষ কান্দা কান্দি পারি। এই, তুই থাম। এই দোষ এই, না দোষ খালি আমার এই আমার বাড়ির কাজ। আব্বা আমার শ্বশুর বাড়িকে তো আমি কাল দিতাম কোদিকে হ্যাঁ, কাট বলে, হ্যাঁ। ও কখন বলে আমার রাগ হয়ে যাবে না ভাই দেখো না বলো রাগ আমার কিন্তু এই রাগ ধরে মাথায় না ওঠে। না। আমি সম্রাটের জুতো কিন্তু আবার দাও, এটা দাও। ও বাবার মার সবখানে দেওয়া দরকার। 1 লাখ টাকা বরাদ্দ দিলাম পুকুর কাটার জন্য। তোরা বাড়ির ছেলেমিলে হয়ে আছে খাতি 5,000 টাকা একটা ডোবার শুধু পরিষ্কার করে তুইছিস। তাহলে বাড়ির কাজ এই করতেছিস, তাহলে তোদের বাড়ি দিলে কি হবে? তোদের কি বাড়ির মান সম্মান রাখবি তোরা আমার? আবার তা আমি তো কইলাম বেশি রাখবে, তুমি দিশা হলো 30,000 দিশাও কি হাতে তা- দিছি। আমি 30,000 কইছি নিজের ছেলেরা তাই করতেছিস, তো বাইরের লোকে তোরা কি করবি তাহলে বল? কে 30,000 টাকা আমার এই, কাছে তুই দিয়ে কাজ করে দিতাম না আর তুমিও তো খাওনি তা তার না, তুমি তো খাইছো। 30,000 টাকা আমার দিলি পর খালি আমার মার কাজ তো দিকে হবে ওরা 50,000 খাই বলে কিছু করে না আমি 5,000 টাকা নিয়ে যাই আমি বাড়ি গিয়ে বাড়িতে বেরো, এই, আমি বাড়ি গিয়ে সব সব বেরো, সব একটা